কাছে দিন, ফিতা কেটে শুভযাত্রা উদ্বোধন করি। কাছে পারবে, আগে গেটের টাকা দিন। টাকা? ছি 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 ছি, আরে বিয়ে হলো একটা মনের সাথে আরেকটা মনের সম্পর্ক, সেখানে ব্যবসায়ীদের মতো টাকার প্রশ্ন আসছে কেন? দিস ইজ অ্যাবসলিউটলি ব্যাড। ও, আপনারা তো আবার গ্রামের অশিক্ষিত, গেও ইংরেজি বোঝে না। সরি, আসলে টাকা না চেয়ে অন্য কিছু চান, মন চান, তাই দেব। মন দিয়ে শহরে ব্যবসা হয়, কিন্তু গ্রামে ব্যবসা হয় না, আন্ডারস্ট্যান্ড? ও সরি, শহরের ব্যবসায়ী লোকেরা তো আবার এসব ভালো কথা বুঝবে না। টাকা দিন আর কাচি নিন, নইলে গজ ফিতে দিয়ে রাস্তা মাপতে মাপতে চলে যান। থাকার জন্য মনের জায়গা কম থাকলে চলে যাব, তবে সাথে করে নিয়ে যাব আপনাকে না, আমার বন্ধুর বউকে। এবার বলুন, এই গেট নামক তিতুমিরের বাঁশের কেল্লার দাম কত? তিতুমিরের বাঁশের কেল্লা দিয়ে ব্রিটিশ স্বৈরশাসকদের কামানের গোলা আটকে দিয়েছিল। বাঁশ বলে কম দামি ভাববেন না, যারা চিনতে জানে তারা গবরেও পদ্মফুল দেখতে পায়। আমিও তাই দেখছি। এই অজপাড়া গায়ে এমন বুদ্ধিসম্পন্ন মেয়ে বাস করে ভাবতেই পারিনি। রিয়েলি সুপার। এই যে মিস্টার, মুখের কথা হারিয়ে গেছে নাকি? হ্যাঁ, যখন চোখে স্বপ্ন এসে বসে তখন মুখে আর কোনো কথা থাকে না। দিনে জেগে জেগে স্বপ্ন না দেখে বাস্তবের মাটিতে এসে দাঁড়ান, আর ওদের ডিমান্ড পূরণ করুন মিস্টার। সজীব, আই এম সজীব, and you are Miss Chandni. Chandni is my name. How much you want? How much you can afford? For you, anything, any amount you want. Okay. Okay, relax. Okay. এই যে মিস্টার, মুখের কথা হারিয়ে গেছে নাকি? দিনে জেগে জেগে স্বপ্ন না দেখে বাস্তবের মাটিতে এসে দাঁড়ান, আর ওদের ডিমান্ড পুরো করুন মিস্টার। চাঁদনি, তোমার ওই চাঁদ মুখ আমার চোখের ঘুম কেড়ে নিয়েছে। আসলে যখন চোখে স্বপ্ন এসে বসে তখন মুখে আর কোনো কথা থাকে না। সজীব, আই এম সজীব, and you are Miss? My name is Chandni. সজীব, কখন আসবে তুমি? সজীব, 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 সজীব। না। কিরে, কার সাথে কথা বলছিস? সজীবের সাথে। সজীব? সজীব কে? কোথায় সজীব? হ্যাঁ, সজীব কোথায়? সজীব কার? সজীব কে? সজীব কেন? সজীব আমি কি করে জানবো? তুই তো সজীব সজীব করে হাসছিস। মা, তুমি খুব বোকা। সজীব মানে হচ্ছে সতেজ, তরতাজা, জীবন্ত। আমি আমার সজীব মনের সাথে কথা বলছি। থাক, মনের সাথে একা একা কথা বলে পাগলেরা। ওসব কথা রেখে এখন ঘুমা, নে শুয়ে পড়। শো। Wow. Beautiful. Huh? এক সেকেন্ড। গুড মর্নিং, আই মিন সুপ্রভাত। সুপ্রভাত। কি সুন্দর অভাবনী ঘটনা। রাতে আপনাকে দেখে ঘুমিয়েছি, আর সকালে উঠেও আপনাকে দেখছি। আমাকে দেখছেন মানে? কেমন চমকেটলেন, তাই না? যোগ করলাম। অ্যাকচুয়ালি গ্রাম দেখতে যাব বলে বেরিয়েছি।
কিন্তু আপনাকে দেখে আমার গ্রাম দেখা হয়ে গেছে। তো আপনি কোথায় যাচ্ছেন? মা বলল শাহেদ ভাই আর শাইলাকে আমাদের বাসায় খাবার দাওয়াত দিতে। খুব ভালো বলেছে। তো আমি কি দোষ করলাম? মানে আমি বাদ কেন? না মানে আপনি বাদ না, আর মা তো আর আপনার কথা জানে না, তাই। আপনি তো জানেন নাকি আপনিও জানেন না? হ্যাঁ, আমি জানবো না কেন, আমি জানি। আর আপনিও আসবেন কাল বিকেলে। তাহলে আমি আসি। বিকেলে মানে? আমার সকাল, বিকেল, রাত, দুপুর সবই এখন আপনি। আপনি কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। মানে আসলে আমিও না। আপনাকে দেখার পর থেকে আমার ব্রেনে সব তালগোল পাকিয়ে গেছে। রিয়েলি সরি। তা এখন শাহেদের বাসায় কোনো লাভ নেই। ওরা সারা রাত বাসর ঘরে প্রেমালাপ করেছে। 10টার আগে বোম মারলেও ঘুম থেকে উঠবে না। চলুন না, এই ফাঁকে আমরা গ্রামটা একটু ঘুরে দেখি। শহরের মানুষ আপনি, গ্রাম ভালো লাগবে? আসলে কি জানেন, আমার গ্রাম দেখার খুব শখ। তাই বন্ধু সাহেব যখন বলল তার গ্রামে বিয়ে, লোভ সামলাতে পারলাম না। ভাবলাম বিয়েও খাওয়া হবে, গ্রামটাও দেখা হবে। চলুন না, ওদের ঘুম না ভাঙিয়ে আমরা একটু জেগে জেগে নিজেদেরকে দেখি। মানে আপনার চোখ দিয়ে গ্রামটা দেখি। আপনি তো খুব মজার কথা বল। এক সেকেন্ড। এক্সেলেন্ট। একটা কথা বলবো, আপনার মতো মজার মানুষ সঙ্গে থাকলে মনের সিংহ দুয়ারও খুলে যায়। চলুন। বলছিস মাসুম, ফিরোজের কাছ থেকে মালগুলো নিয়ে হ্যাঁ। আরে ওই চাঁদনি কাঁধে লইয়া ঘুরোস। চলুন তো। ওই খারা, আরে এই গ্রামে কি পুরুষের অভাব নাকি যে গ্রামের বাইরের একটা পুরুষ লইয়া আমাকে চোখের সামনে ঘুরবি? যা কই, আরে আমার কাছে আয়, আমি আছি। এই যে মিস্টার, জোর করে কারো হাত ধরা ঠিক না। ছাড়ুন, ছাড়ুন বলছি। এই ডন যার হাত ধরে তার আর ছাড়ে না। ছাড়ুন। মামা মাস্টার বুঝে আর কোনদিন আমার চারদিকে হাত দিবি? বল, বল হাত দিবি? আর কোনদিন দিবি? ছাড়ুন, ছাড়ুন। আর কোনদিন তুই চাঁদনিকে হাত দিলে তোকে আমি মেরেই ফেলবো। কথাটা মনে রাখিস। চলুন বলছি। চাঁদনি, আমি তোর সময় মতোই ধরুম, মনে রাখিস। এতক্ষণ তোর আসার সময় হলো? আর বলবো না মা, শাইলার বড়ের এক বন্ধু এসেছে, তার আবার গ্রাম দেখার খুব শখ, তাই ঘুরে ঘুরে দেখাতে হলো। বলিস কি, তুই একা ওকে নিয়ে গ্রাম ঘুরে দেখালি? গ্রামের লোকরা কি মনে করবে? আরে এত মনে করার কি আছে, কেউ যদি দেখতে চায় তাকে দেখাতে হয় না। বুঝলাম, কিন্তু ছেলেটাকে? সজীব। সজীব? সজীব সজীব সজীব। ছেলেটা খুব বোকা মা। ওই চেয়ারম্যানের ছেলে ডন আমাকে খারাপ খারাপ কথা বলছিল, তাই শুনে ওর মাথা খারাপ হয়ে গেছে।
কি মার মারলো ডনকে। আচ্ছা তুমি বলো মা, আমাকে খারাপ কথা বলেছে তাতে ওর কি? আরো বললো আমার চাঁদনিকে কেউ খারাপ কথা বললে আমি তাকে ছাড়বো না। আচ্ছা মা, আমি ওর চাঁদনি হলাম কি করে? আসলে লোকটা না একটা পাগল, আর পাগলের কথা কান দিতে নেই। তুমি? হ্যাঁ আমি। তোমাকে দেখতে খুব ইচ্ছে করলো, তাই ঘুম থেকে উঠে তোমাদের বাড়ি খুঁজতে খুঁজতে চলে এলাম। এ মা, তোমার লজ্জাশরম কিছু নেই? আগে ছিল, কিন্তু তোমাকে দেখার পর সব হারিয়ে গেছে। কেন? আমার মধ্যে কি দেখছো তুমি? তোমার মধ্যে আমি আমাকে দেখছি। যা, তোমার মধ্যে আমাকে দেখলে কি করে? আমি তো আমার মধ্যে তোমাকে দেখতে পাইনি। বুকের ভেতর যে মন আছে সে মনে খুঁজে দেখো, আমাকে দেখতে পাবে। মন আবার খুঁজে দেখা যায় নাকি? সে তো ভারী কষ্ট। বাইরে দেখা যায়, কিন্তু ভেতরটা? ভেতরটা উপলব্ধি করতে হয় চোখ বন্ধ করে। হে আমার মতো, হে আমি চোখ বন্ধ করলাম। আস্তে আস্তে আমার মন বাহ্যিক জগৎ ছেড়ে আমার মনের ভিতর ঢুকে যাচ্ছে, আর সেখানে আমি তোমাকে দেখতে পাচ্ছি। তুমিও চোখ বন্ধ করো, দেখবে তোমার মনে শুধু আমি। এই বুকে কান পেতে শোনো, শুধু তোমার কথাই শুনতে পাবে। এটা ভদ্রলোকের গ্রাম, এখানে নষ্টামি চলবো না। বাজে কথা না বলে স্পষ্ট করে বলুন। স্পষ্ট করে কইতাছি। আরে ওনার কাছে কি শুনবেন, আমি স্পষ্ট করে কইতাছি। আপনার মাইয়া ওই শহরের পোলার লগে ঢলাঢলি করছে। সি 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 সি, কি বিয়া কাণ্ড। আরে লেখাপড়া তো আমাকে ভাই বোনরাও করতেছে, তাই বলে সবার সামনে নাইটটা গায়া ঢেই ঢেই করে বেড়াইবো, এইটা তো মাইনে নাম জানা। আরে শোনো, ওই যে দেখেন, নিজের চোখে দেখেন। মা দেখো কাকে নিয়ে এসেছি। খবরদার, তুই আমাকে মা বলে ডাকবি না। মা, একটা অপবিত্র মেয়ের মুখে আমি মা ডাক শুনতে চাই না। ওকে অপবিত্র বলবেন না, ও কোনো পাপ করেনি। চুপ করো। একটা সাবালিকা মেয়ে বাইরে একটা পরপুরুষ এসেছে, দেখো ওরা কি সব বলে বেড়াচ্ছে। গ্রামের সহজ সরল মাইয়া পাইয়া যেইখানে খুশি সেইখানে লেগে ঘুরে বেড়াও, কষ্টি নষ্টি করো। বাজে কথা বলবেন না। বাজে কথা না, আজ তোরে মাইরা হাড্ডি ঘুরে ঘুরে ফেলামু। চুরি করস করস আবার বড় গলায় চিল্লাস। ওই বিচার হইল না, জজ রায় দিল না, 420 দ্বারা শাস্তি দিয়ে দিলি। আরে ওই ডন, বিচার কি হাতের মোয়া যে মস মস করে খাইয়া ফেলাইলি, নাকি জোর দেখাস? মামা, আরে মামু ভাগ্নি যেখানে, সুস্থ ভাব সেখানে। আরে ওই মিয়া, তুমি তো গ্রামে ছিল না, তাই জানো না কি করছে তোমার ভাগ্নি। খবরদার, আমার ভাগ্নি কোনো খারাপ কাম করতে পারে না। আরে আমি গ্রামে নাই দেখে তোরা ভাবছিলি গ্রামটারে জাহান্নাম বানায় ফেলাবি? আরে আমরা না, জাহান্নাম বানাচ্ছে এই শহরের পোলা। ইজ্জত নিয়ে খেলতেছে তোমার ভাগ্নির। না, আমার বন্ধু কোনো ইজ্জত নিয়ে খেলেনি, ওরা দুজন দুজনকে ভালোবাসে। আচ্ছা, লাইলি মজনুর কেস। ভাগ্নি, ঘটনাটা কি? হ্যাঁ মামা, আমরা দুজন দুজনকে ভালোবাসি। সুস্থ ভাব। ভালোবাসা? ভালোবাসা আবার কি? সারছে, এখন ভালোবাসার ক্লাস নিতে হইব। এক কাম কর ডন, তোর বাপ মারে গিয়ে জিগায় ভালোবাসা কারে কয়। যা। ভালো যদি বাইসা থাকে তাই আজকেই চাঁদনির বিয়ে করতে হইব। হ্যাঁ হ্যাঁ, আজকে চাঁদনিকে বিয়ে করতে হইব। হ্যাঁ, আজকেই চাঁদনির বিয়ে করতে হইব। হ্যাঁ হ্যাঁ, আজই চাঁদনির বিয়ে করতে হইব। আরে বিয়ে করলেই যদি ঝামেলা মিটটা যায় তাহলে করবো। কি শহরের বেটা, করবা না বিয়া? মামা, এখনই কি করে বিয়ে? তোদের কলঙ্ক ঘুচাতে হলে তোদের আগে বিয়ে করতে হবে। বলো, পারবে তুমি আজ চাঁদনিকে বিয়ে করতে? পারবে চাঁদনিকে বইয়ের মর্যাদা দিয়ে ঘরে তুলতে? পারবে ওসব কলঙ্ক মিটিয়ে দিতে? হ্যাঁ পারবো, তবে সন্তান হিসেবে বিয়ের আগে বাবার অনুমতি দরকার। আমি আমার বাবার অনুমতি নিয়ে আসি। ওই শালা, পালাবার ধান্দা করস? অনুমতির নাম করে এলাকা ছেড়ে পালাবি? এইটা হইব না।
বিয়া না কইরা তুই এখান থেকে এক পাও লড়বি না। বাবার অনুমতি লইতে হইলে টেলিফোনে লও। সজীব, তুই এখনই ফোন কর। ফোন একবার বেজে আর বাজছে না। রাখো, নাম্বারটা আমারে কো। 018-7500-146। নেটওয়ার্ক বিসি। তাইলে তোমার বাবার অনুমতি ছাড়াই তোমার বিয়া করতে হইব। কিন্তু এসব কি বলছেন আপনারা? ঠিকই বলেছে, কলঙ্ক বাতাসে আগে ভেসে বেড়ায়, তা আটকানোর একটাই পথ, তোদের বিয়ে। সজীব, তোকে এখনই সিদ্ধান্ত নিতে হবে। ঠিক আছে, আমি বিয়ে করব, তোর বাবার অনুমতি ছাড়াই। কোনো ভালো কাজে বাবা আমার পাশে থাকবে সেই বিশ্বাস আমার আছে। মামা, আপনারা বিয়ের আয়োজন করুন, আমি আজই বিয়ে করব। বাহ বাহ বাহ, সুস্থ ভাব, মামলা ডিসমিস। আমি এখনই কাজে নিয়ে আইতেছি, আইজ রাইতে বিয়ে। সুদীপ, আমি তোমার জীবনটাকে নষ্ট করে দিলাম সুদীপ। না, তোমার এই চাঁদ মুখ দেখে আমার জীবন পরিপূর্ণ হলো। আজ না হয় কাল, কাল না হয় পরশু আমি তোমাকে আমার জীবন সঙ্গী করব বলে ভেবেছিলাম। শোনো, তোমার বাবা যদি আমাকে না মেনে নেন? আমি বাবার একমাত্র সন্তান, আমার বিয়ে করা বউকে আমার বাবা অবশ্যই মেনে নেবেন, অবশ্যই মেনে নেবেন। আরে বানের পানির লাহান চোখের পানি ফালাইতেছ কেন? আরে কান্দে না, থামো থামো থামো। বেলা বেশি হইলে ঢাকায় পৌঁছাইতে রাইত হয়ে যাইব। আরে শুভ যাত্রা, চোখের পানি ফালাইতে নাই। শোনো জামাই বাবাজি, আমার একমাত্র ভাগ্নিরে বিবাহের পবিত্র বন্ধনে আবদ্ধ করে যাবজ্জীবন কারাদণ্ড দিলাম। তোমার আমানত তুমি বুঝে নাও, বউরে সমাদর করো, মনে রাখো বউ হলো ঘরের লক্ষ্মী। মামা, আপনারা দোয়া করবেন যেন ঘরের লক্ষ্মীর মর্যাদা আমি রাখতে পারি। আসলাও। আসি দোস্ত, যা দোস্ত। এমন একটা সুস্থ ভাবের মধ্যে আমার চোখের পানি চলে আসছে।
হ্যালো, ম্যানেজার সাহেব, কি বললেন? আমাদের গার্মেন্টস এর শ্রমিকরা স্ট্রাইক উইথড্র করেছে? ভেরি গুড নিউজ। আরো সুখবর আছে, বলুন বলুন। বাতিল হয়ে যাওয়া 30 কোটি টাকার অর্ডারটা আমরা আবার পেয়েছি। রিয়েলি ইটস এ ভেরি গুড নিউজ। কি বললেন? ভাবি ঘরের লক্ষ্মী। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তুমি আজ বউ হয়ে ঘরে প্রথম পা দিলে, আর ঘরের লক্ষ্মীর দুয়ার খুলে গেল সালমা। আমি বউর সাথে ঘরের লক্ষ্মীও পেলাম। সালমা, তুমি চলে গেছো, আমার ঘরের লক্ষ্মীও চলে গেছে। এখন আমার একমাত্র স্বপ্ন তোমার ছেলেকে বিয়ে করিয়ে আমি আমার ঘরের লক্ষ্মীকে ফিরিয়ে আনবো। কি বলো তুমি? আর বলতে হবে না, ঘরের লক্ষ্মীও আনতে হবে না দুলা ভাই। জুতায় গু লাগায় মুখে মারছে। কি? না মানে বাড়া ভাতে ছাই দিছে, না মানে আপনার স্বপ্নে বাস দিছে। আপনার পোলা সজীব বিয়া কইরা বউ আনছে। কি বললি? সজীব বিয়ে করে বউ নিয়ে এসেছে? দুলা ভাই, হ্যাঁ? ইস, বউয়ের কি সুরত, বংশ নাই, পরিচয় নাই, একটা রাস্তার মাইয়ারে খানদানি বংশের বউ করে আনলো। ছি 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 ছি, একটা বারো বাপের কথা ভাবলো না। ওই সন্তানকে ত্যায্য করে দেয়া অনেক ভালো। চুপ! কাকে কি করতে হবে না করতে হবে তোর চাইতে আমি ভালো জানি। আমাকে কোনো বুদ্ধি দিতে আসবি না। হ হ, আপনি মা বাপ, আমরা কুত্তার বাচ্চা, আপনার হুকুমই তো সব। চলো যাই, ওই পেতনিরে না না না, মানে ওই বউরে ঘরে নিয়ে তুলি। আসো। নো, নেভার। আমার বিনা অনুমতিতে যারা বিয়ে করতে পারে তাদের আমার বাড়িতে কোনো স্থান নেই। যা, ওদের দুজনকে আমার বাড়ি থেকে চলে যেতে বল। মানে যা। কি বললেন মামা? বাবা আমার বউকে নিয়ে বাড়ি থেকে চলে যেতে বলেছে? হ্যাঁ, আমি কত পায়ে পড়লাম, কত অনুরোধ করলাম, কত কাকুতি মিনতি করলাম, হাত ধরে পর্যন্ত বুঝালাম। একমাত্র ছেলে নয়, একটা ভুল করি। তাতে কি, বাড়ির একমাত্র ছেলে বিয়ে করে বউ নিয়ে এসেছে, আদর করে বুকে টেনে নেয়। কিন্তু কে শুনে কার কথা? উল্টা রায়গা কইল আমার হুকুম ছাড়া বিয়া করছে, আমি ওর মুখ দেখতে চাই না। আর এই নিয়ে তোমরা যদি কিছু কও তাহলে তোমারও বাড়ির থেকে বাইরে ফেলে দিমু। আমরা তোমার মামা মামি হলেও গরিব, বর্তমানে তোমার বাবার আশ্রয়ে আছি। বের করে দিলে পথে পথে ঘুরে না খেয়ে মরতে হবে। যাও বাবা, বউ নিয়ে কোথায় যাইবা যাও, এখনো বেলা আছে, স্টেশনে গেলেও জায়গা পাইতে পারো। চলো চাঁদনি। না, আমি তোমার বাবার সাথে কথা না বলে এখান থেকে যাব না। কিন্তু বাবা যে সন্তানের মুখ দেখতে চায় না, সে সন্তানের বউর কথা কোনোদিনও শুনবে না, তোমাকে অপমান করবে।
তুমি দুঃখ পাবে চাঁদনি। তার চেয়ে চলো আমরা আমাদের ভালোবাসা দিয়ে নতুন করে পথ চলবো। যে পথে শ্বশুরের আশীর্বাদ থাকে না সে চলার পথ সুন্দর হয় না। আমি বাবার কাছে যাবই। অপমান যদি আমার ভাগ্যের লেখা থাকে তাহলে সে অপমান আমি বরণ করে নেব। আমাকে বাবার সাথে কথা বলতেই হবে। বেশ, তুমি যাও। আরে দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ? আমি তো তোমাকে বাড়ির ভেতরে যেতে দেবো না। আপনি কি আমি জানতে পারি এ বাড়িতে আপনার কি পরিচয়? আমার মামা। সজীবের বাবা আমার দুলা ভাই। ও, আপনি এ বাড়ির শালা আর আমি এ বাড়ির পুত্রবধূ। আপনার চাইতে আমার অধিকার এ বাড়িতে অনেক অনেক বেশি। ও মা, এই এদিকে বাড়িতে ঢুকতে না ঢুকতে অধিকারের কথা বলছে? হ্যাঁ, বলিনি, আপনারা বলাতে বাধ্য করেছেন। কারণ আমার স্বামী আমার শ্বশুরের সাথে কথা বলার পারমিশন দিয়েছে। আপনারা বাধা দেবার কে? হ্যাঁ? শালা শালা। হুম? কার হুকুমে তুমি আমার বাড়িতে প্রবেশ করেছো? কোন মেয়ে তার শ্বশুর বাড়িতে প্রবেশ করবে এতে কোনো অনুমতির দরকার পড়ে না। শ্বশুর বাড়িতে আসতে ঢুকতে অনুমতি লাগে না, কিন্তু বউ হবার জন্যে শ্বশুরের আশীর্বাদ লাগে, দোয়া লাগে। সেই আশীর্বাদ আর দোয়ার জন্যই আমি আপনার কাছে এসেছি। জুতো মেরে গরু দান করা আমি পছন্দ করি না। বিয়ের আগে পিতার কর্তব্য থেকে আমাকে বঞ্চিত করে বিয়ের পর আমার কাছ থেকে শ্বশুরের অধিকার চাওয়ার স্পর্ধা তোমার কেমন করে হলো? সে দোষ করলে আপনার ছেলে করেছে, আমি কোনো দোষ করিনি। তবে কেন আমার শ্বশুর বাড়িতে স্থান হবে না? প্রত্যেক স্ত্রীরই স্বামীর ঘরে ঢোকার অধিকার আছে। সেই অধিকার থেকে আপনি কেন আমাকে বঞ্চিত করবেন? অধিকার প্রতিষ্ঠার একটা সামাজিক নিয়ম আছে, সেই নিয়ম ভঙ্গ করে এসে অধিকার অর্জন করা যায় না। এ বাড়ির বউ শুধু নামমাত্র বউ নয়, ঘরের লক্ষ্মী। আর সেই ঘরের লক্ষ্মী হবার যোগ্যতা তুমি কিছু মনে করো না, তোমার মতো একটা সামান্য গ্রাম্য মেয়ের নেই। যোগ্যতা? যোগ্যতা কিসে প্রমাণ হয় বলুন তো? যোগ্যতা শিক্ষায় প্রমাণ হয়, যোগ্যতা তার গুণে প্রমাণ হয়। আমি গ্রামের মেয়ে হলো গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। আর শিক্ষা এমনই একটা গুণ যার আলোতে শুধু ঘর নয়, সমাজকেও আলোকিত করা যায়। আপনি আমাকে দেখলেন না, জানলেন না, পরিচয় পর্যন্ত হলো না, ধারণা করে নিলেন আমি ঘরের লক্ষ্মী হতে পারবো না। এ ধারণা হবার কারণ কি? হোয়াটস দ্য রিজন বিহাইন্ড ইট? গ্রামের মেয়েদের গুণ নেই, এটা কোন বই লেখা আছে বলুন? এই আমি এই মুহূর্তে আপনার বাড়ি ছেড়ে চলে যাব। বাবা মার ঘর ছেড়ে মেয়েরা স্বামীর বাড়ি বউ হয়ে আসে বড় আশা নিয়ে। এখানে সে তার বাবা পাবে, মা পাবে, সংসার পাবে। সে আশা আপনি এমন করে ভেঙে দেবেন না। আমি আপনাকে কথা দিচ্ছি, 1 মাসের মধ্যে যদি আমি প্রমাণ করতে না পারি আমি এ বাড়ির বউ হওয়ার উপযুক্ত নই, তবে আমি এ বাড়ি ছেড়ে চলে যাব।
একটি মাস, এই- এই শুধু একটি মাস আমাকে এ বাড়ি থাকার অনুমতি দিন। এই- আমি কথা দিচ্ছি, আমি এ বাড়ি ছেড়ে চলে যাব। কত বড় সাহস, হুকুম চাল ঢুকে পড়ছে। বাইরে, বাইরে, চল। আরে, এই- এই- আপনি আমাকে এ বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না। আমি হাত জোর করে মিনতি করছি, এ বাড়ি থেকে এ বাড়ির বউকে তাড়িয়ে দিয়ে ঘরের লক্ষ্মীকে দূর করে দেবেন না। ঘরের লক্ষ্মী আর লাগবো না, বাইরে হ। তোরে পেশাল পারিস না, চল। চল। দাঁড়াও। 1 মাস থাকবে, কিন্তু এক শর্তে। এই 1 মাস আমার সাথে কোনো কথা বলতে পারবে না, মনে থাকে জানো? ব্যাপারটা তো বুঝলাম না, কি হলো? আজব ব্যাপার। আমাকে রেখে তুমি কোথায় গিয়েছিলে সজীব ভাই? আমি না অনেক কেঁদেছি। সরি, হঠাৎ একটা বিয়েতে গিয়েছিলাম। এই দেখ, তোর ভাবি নিয়ে এসেছি। ভাবি? আসসালামু আলাইকুম ভাবি, আমাকে তুমি চকলেট কিনে দেবে? আমার মামাতো ভাই বাবলু একটু বোকা। না, আমি বোকা না, বোকা আমার বাবা আর মা। ওরা বলে এবারে সব কিছু খেয়ে ফেলবে। আচ্ছা তুমি বলো, ঘর বাড়ি জানালা দরজাকে চকলেট সে খাবে? কল্পনায় সবকিছুই খাওয়া যায়, তবে তুমি ভেবো না বাবলু, আমি যখন চলে এসেছি তখন কল্পনাতেও কিছু খেতে দেব না। বাবলু, এদিকে আয়। তোর ফুপা ওদের সাথে কথা বলতে মানা করছে না? আয়। তোমরা কথা বলো না, তোমরা খারাপ, আমি কথা বলবো এখন। না ভাই, সব সময় বাবা মার কথা শুনতে হয়, তারা যা বলে তাই করো। তোমার ভাবি ঠিকই বলেছে, তুমি যাও। তোমার ঘর কোনটা? উপরে। মন খারাপ করো না, বাবার মুখে কথা ফুটিয়ে আমি ছাড়বো। চলো তোমার ঘরে। কি হলো, নিয়ে যাবে না? এভাবে নতুন বউ যখন ঘরে আসে, সবাই কত আনন্দ উৎসব করে। দুর্বা ঘাস দিয়ে, ফুল দিয়ে, প্রদীপ জেলে তাকে বরণ করে নেয়। আর আমার ভাগ্য এতই খারাপ যে কিচ্ছু হবে না, প্লিজ মন খারাপ করো না। না, তোমাকে আমি বরণ করে নেব। এসো আমার সাথে। দেখো পড়ে যাব কিন্তু। ঢাঙ্কা তো, যার বাবা বউকে বরণ করে না, সে আবার নিজে কোলে করে বেহায়া কোথাকার। চুপ করো, খুব তাড়াতাড়ি ওরে ঘর থেকে বাইর করতে হইব, নইলে নতুন বউ যেরকম দেখতাছি তাতে আমরাই ফাইসা যাব। খুব মজা হবে। আব্বা, আই ছাড়ো। হ্যাঁ। তুমি অস্থির হও না, বাবার মনে শান্তি ফিরিয়ে দিয়ে আমরা শান্তিতে ঘর করব। চাঁদনি, শোনো, তুমি আমাকে বাবার সব পছন্দ অপছন্দ বলো। আমাকে এ বাড়ির লক্ষ্মী বউ হতে হলে বাবাকে খুশি করতে হবে না, বাবার মন জয় করতে হবে। আর বাবার মন জয় করতে হলে আমাকে সব জানতে হবে। আমাকে সব খুলে বলো। ঠিক আছে, সব বলবো, সব বলবো চাঁদনি। শোনো, দুলাভাই যখন ওদের সাথে কথা বলবে না, তখনই আমাদের সুযোগ নিতেই হবে।
হ্যাঁ, আমি চেষ্টা করুম। চাঁদনি যখন ওর বাবার সাথে কথা বলতে চায়, তখন ওদের মধ্যে এমন প্যাঁচ আমি লাগামু যাতে দুলা ভাই ওই মায়ারে বাড়ি থেকে দূর দূর করে তাড়াইয়ে দেয়। আর আমি বাপ আর পোলার মধ্যে এমন পেঁচ লাগামো যাতে দুলাভাই সজীবের ত্যাগ করে। আর আমি তোমাদের সব কথা ভাবিকে বলে দেবো। হ্যাঁ, কি বললি? আমি তোর মাইয়া তক্তা বানিয়ে ফেলাম। জুতা দিয়া মুক্তি রাখুন। ড্যাডি, কলেজ বন্ধ, তাই আমি চলে এসেছি। তোমাদের আর কোনো ভাবনা নেই। এইবার সজীবকে আমি আমার কায়দায় বশ করে ফেলবো, তারপর ও আমাকে বিয়ে করবে, আর আমি হব এই বাড়ির রাজরানী। কিভাবে হবি? সজীবের তো বিয়া হয়ে গেছে। কি বললি? বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, তাতে কি হয়েছে? তুই ভাবিস না আমরা 2 নম্বরে কইরা ওই মেয়ের বিরুদ্ধে সজীবের মনটাকে বিষাক্ত করে দিব। তারপর কি হইব? তারপর সজীবের সাথে তোর বিয়া দিমু, আর তখন এই বাড়ি ঘরে সমস্ত সম্পদের মালিক হমু আমরা। পারবি না মা ওই মাইয়াডারে ঘর থেকে বাইর করতে? কি বলছো মা? পারবো না মানে? এই পর্যন্ত আমি কত ছেলেকে কাজ করেছি, আর ও তো একটা সিম্পল। ওই সজীবকে আমি বশ করে ফেলবই। তোর বশ আমি করাচ্ছি। কদরে, আমার নাস্তা দে। আমি কি তোমাকে বলেছি আমার নাস্তা দিতে? শ্বশুরকে বউ নাস্তা দেবে, তার জন্য বলা না বলার কোনো প্রয়োজন হয় না। আমি না করছিলাম। হ্যাঁ, তোমাকে আর তোমার কাজের ব্যাখ্যা দিতে হবে না, তুমি যাও। এখন থেকে বাড়ির যা কাজ 1 মাসের জন্য আমি সব করব। হ্যাঁ? গুড মর্নিং। গুড মর্নিং বাবা। বাবার কাছ থেকে দূরে বসলে সন্তানের অপরাধ ক্ষমা হয়ে যায় বুঝি? জানো, যাও। বাবা যদি জানতে চাইতেন আমার কে কে আছে, তাহলে আমি বলতাম এই পৃথিবীতে আমার মা ছাড়া আর কেউ নেই। কদরি, আজ তো মাংসের ভুনাটা দেখে খুব ভালো মনে হচ্ছে। আমি রান্না করিনি, রান্না করছে ঘরের লক্ষ্মী বৌমা। চুপ কর, সবাই ঘরের লক্ষ্মী হতে পারে না। খাবারের সাথে রাগ করতে নেই, তাহলে ভাগ্যে খাবার জোটে না। এই শোনো, খাবারের সাথে রাগ করতে নেই, তাহলে ভাগ্যে খাবার জোটে না। অন্যায় যদি করে থাকি তাহলে প্রায়শ্চিত্ত আমি করব, সজীব করবে। কিন্তু আপনি কেন না খেয়ে নিজেকে কষ্ট দিবেন বাবা? আপনি খান। না, তুমি পারবে না, হেরে যাবে চাঁদনি। বাবার মন গলানো অত সহজ না। হারবো বলে কি চেষ্টা করব না? মানুষ হারতে হারতে জিততে শিখে। তুমি ভেবো না এই হারায় আমার কোনো কষ্ট নেই। এই হারাতে জয়ের জন্য আমার জিত হবে, আর এই জিত আমাকে জেতাবেই জেতাবে। আমি তোমাকে বাধা দেব না, তুমি তোমার মনস্কামনে সফল হও, এই দোয়াই করি। বৌমা, আমাদের নাস্তা। আপনারা আমার ঘরে যান, আপনাদের জন্য স্পেশাল নাস্তা বানিয়ে নিয়ে আসছি। আচ্ছা আসার সময় একটু টিনাকে সঙ্গে নিয়ে আসবেন। আচ্ছা আচ্ছা, চলো। আই নাও, তুমি খাও, আমি নিজ হাতে রান্না করেছি। চাঁদনি যখন ওর বাবার সাথে কথা বলতে চায়, তখন ওদের মধ্যে এমন প্যাঁচ আমি লাগামু যাতে দুলা ভাই ওই মায়ারে বাড়ি থেকে দূর দূর করে তাড়াইয়ে দেয়। আর আমি বাপ আর পোলার মধ্যে এমন পেঁচ লাগামো
যাতে দুলাভাই সজীবনী ত্যাগ করে। আর আমি তোমাদের সব কথা ভাবিকে বলে দেবো। হ্যাঁ, কি বললি? আমি তোর মাইয়া পট্টা বানিয়ে ফেলাম। তোমাদের আর কোনো ভাবনা নেই। এইবার সজীবকে আমি আমার কায়দায় বশ করে ফেলবো, তারপর ও আমাকে বিয়ে করবে, আর আমি হব এই বাড়ির রাজরানী। তুমি নাস্তা খাওয়াবে আর এসব কি শোনাচ্ছ? আপনাদের চক্রান্তের কথা এখন শুধু আপনারাই শুনছেন, একটু পরে এটা নিয়ে বাবাকে শোনাবো। তার আগে তোকে আমি মাম্মি, আমার গালটা ছিঁড়ে গেল। এটা তো সামান্য নমুনা দেখালাম, এরপর যদি কোনোদিন আমার গায়ে হাত তুলতে আসিস তবে হাত ভেঙে গলা ঝুলিয়ে দেব, মনে রাখিস। এটা শহরের মোমের মতো মেয়েদের হাত না, গ্রামের খেটে খাওয়া মানুষের হাত। কি আমাদের কথা তুমি দুলাভাইরা বলে দিবা? হ্যাঁ, শুধু এক শর্তে আমি ক্যাসেটটির কথা গোপন রাখতে পারি। বলো বলো কি শর্ত? আমরা সব শর্ত মানতে রাজি। আপনি আপনার স্ত্রীর গালে একটা থাপ্পড় মারবেন। আমার গালে থাপ্পড় মারবো? ওরে এত বড় সাহস! চুপ! তুমি আমার গালে থাপ্পড় মারলা? এবার আপনি আপনার স্বামীর গালে একটা থাপ্পড় মারেন। তুমি বেরো না, তাহলে দোষকে যাবে। চুপ! ড্যাডি, ও তোমার আর মাম্মির মধ্যে ঝগড়া লাগাতে চাইছে। শুধু ঝগড়া না, আরো একটা কাজ তোমাদের করতে হবে। তোমরা আমাদের এ বাড়ি থেকে তাড়ানোর বহুত প্ল্যান করেছো। এখন তোমরা গিয়ে বাবাকে বলবে আমি খুব ভালো মেয়ে, আমার মতো ঘরের লক্ষ্মী হয় না, এ বাড়িতে আমরা যাতে থাকতে পারি তার সুপারিশ করবে। অসম্ভব, তোকে আমরা মেরে তাহলে বাবার কাছে আমি যাই, ক্যাসেটটা শুনিয়ে আসি। না না না, আমরা এখনই যাইতাছি। আহা, দাঁড়ান দাঁড়ান, আমি আগে যাই, আপনারা পরে আসুন। এখন কি হইব? বাহ, আপনাকে তো খুব সুন্দর লাগছে। শুনুন বাবা, ঠিক 2টার সময় লাঞ্চ করতে আপনি বাসায় চলে আসবেন। এই শোনো, কি বলো? ঠিক 2টার সময় লাঞ্চ করতে বাসায় চলে আসবে। আমার গাড়ি, আমার গাড়ি। হ্যাঁ, আপনার গাড়ি বের করতে বলে দিয়েছি। তুমি গাড়ি বের করতে বলার কে? তুলা ভাই, এই বাড়ির বৌমা বলবে তো কে বলবে? ফুপ্পা, সুন্দরী ভাবির মতো ঘরের লক্ষ্মী আর হয় না। আহ, লক্ষ্মী বৌমা, কি সুন্দর নাস্তা খাইয়েছে আমাদের। আপনি বৌমাকে এক্ষুনি ঘরের লক্ষ্মী বলে ডাকুন, বলুন বৌমা তুমি আমার ঘরের লক্ষ্মী। তুই তুই আমাকে হুকুম করছিস? মাতাছেন কেন? যা সত্যি তাই কইতাছি। আবার কথা বললে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দেবো, মনে থাকে জানো। আরে, ব্যথা পেয়েছেন মামা? না না, এমন কিছু না, দুলাভাই তো। তা তো একটু পেতেই হবে। বাড়ির বউকে তাড়াতে চাইলে একটা চর কেন, 50টা চর খাওয়া যায় যাচ্ছে। চলো। ড্যাডি, তোমার আর শেভ করতে হবে না। কেন শেভ করতে হইব না? যেভাবে গালে থাপ্পড় খাচ্ছ তাতে গালে আর দাড়ি উঠবে না, আর শেভের টাকাও বেঁচে যাবে। চুপ! এই প্রত্যেকটা থাপ্পড়ের জবাব আমি দেব। এখন শুধু হজম করছি, যখন উগলে দেব তখন বুঝবি ওর ওজন কত। কিন্তু কি কইরে? ক্যাসেটটা তো ওর কাছে রয়ে গেছে। সেই ক্যাসেটটা নেবার একটা পথ বার করতে হবে। ভাবি ঘর থেকে না বের হলে ক্যাসেটটা নেবে কি করে? ঘর থেকে বের করতে হবে। কিন্তু কেমন কইরে? শোনো,
চাঁদনি, এখনো সময় আছে। চলো আমরা এখান থেকে চলে যাই। বাবা আমাদের একসেপ্ট করবে না। বাবা একসেপ্ট করতে শুরু করেছে। কি বলছো তুমি? ঠিকই বলছি। বাবার বুকে যখন মাঝে মাঝে যন্ত্রণা শুরু হয়, তখনই বুঝতে পারি বাবা একটা দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। কি করবে কিছুই ঠিক করতে পারছে না, তাই অস্থির হয়ে উঠছে। তুমি কিচ্ছু ভেবো না, সব ঠিক হয়ে যাবে। আরে দূর, কিছুই ঠিক হবে না। আহা, এত সুন্দর বউ, তাকে আজ না হয় কাল দুলাভাইকে গ্রহণ করতেই হবে। বাবা বৌমা তোমরা কিচ্ছু ভাইব না, আমরা তোমার বাবারে রাজি করাই ছাড়ব। ভাবির মতো ঘরের লক্ষ্মীকে যে কেউ বুকে জড়িয়ে ধরবে, আর সে ব্যবস্থা আমরা করব। এই, এই, কি তুমি খেয়াল করেছো চেহারাটা কেমন মলিন হয়ে গেছে? মলিন হইব না, সারাক্ষণ মায়াটা ঘরের মধ্যে বন্দি থাকে, সারাক্ষণ কাজে থাকে। এই এই বলি, কেমন স্বামী গো তুমি? বউরে নিয়ে একটু বেড়াইতেও তো যাইতে পারো। মানুষ তো হানিমুনের জন্য লন্ডন আমেরিকাতেও যায়। কিন্তু হ্যাঁ, বেশি দূরে না যাও, ওয়ান্ডারল্যান্ডে যেতে পারো, নন্দন পার্কে যেতে পারো। একটু ঘুরে বেড়ালে ভাবির মনটাও তাজা হয়ে যাবে, জীবনে ফুর্তি আসবে, মনের দুঃখ কেটে যাবে। এই এই চাঁদনি, শোনো শোনো, তুমি ভেতরে যাও, আমি একটা বাইরে কাজ সেরে আসছি। তাড়াতাড়ি এসো। বাই। আল্লাহ গো, এ কি সর্বনাশ হলো গো! আল্লাহ, আমার এ কি হয়ে গেল! চিৎকার করছে কেন? আল্লাহ গো, আমার এ কি সর্বনাশ হলো গো! আল্লাহ, আমার সর্বনাশ হলো গো! আর বলো না, কি হলো? তোমাদের চিল্লাচ্ছ কেন? ছোট সাহেব অ্যাক্সিডেন্ট করেছে। আল্লাহ গো! অ্যাক্সিডেন্ট করেছে? মামি গো, আমার কি সর্বনাশ হয়ে গেল! আমি সজীবকে ধাক্কা দিয়ে গাড়ির নিচে ফেলে দিয়েছি। বেঈমান, সে আমাকে বলে কি না, আমাকে বিয়ে করে জীবনে সুখ শান্তি পেল না, সে বাবার সম্পত্তি থেকে বঞ্চিত হবে। তাই সে আমাকে বলে, তুমি আমার জীবন থেকে সরে যাও, আমি টিনাকে বিয়ে করব, সব সম্পত্তির মালিক হব আমি আর টিনা। তাই নাকি? খুব ভালো কথা বলছে। না, আমার কাছে ভালো লাগেনি, তাই আমি ধাক্কা দিয়ে গাড়ির নিচে ফেলে দিয়েছি। এখনো হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। মামা, হ্যাঁ, মরে যাওয়ার আগে ওই টিনার সাথে বিয়ে দিয়ে ওর খায়েশটা মিটিয়ে দিন। ঠিক বলেছ। ও এখন কোন হাসপাতালে? পপুলার হাসপাতালে 420 নাম্বার রুমে। 420 নম্বর রুম? হ্যাঁ, 420 নাম্বারে। আল্লাহ গো, তুমি সজীবকে বাঁচাও, আমার কি হবে? না না না, ওকে বাঁচাতে হবে না, মরুক, কিন্তু মরার আগে টিনাকে বিয়ে করে মরুক। চলো, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, চলো। আরে, ওঠো। চল। আমার কি হবে রে আল্লাহ! ও ভাবি, আবার আপনি খবর দেন। আর খবর দিতে হবে না, খবর হয়ে গেছে কলরি বেগম। খবর হয়ে গেছে? হ্যাঁ, সজীবের কিছুই হয়নি। ওরা আমাকে চালাকি করে বাইরে পাঠিয়েছিল, তাই আমিও চালাকি করে ওদের বাইরে পাঠিয়েছি। এবার ওরা যে ক্যাসেটটা নিয়েছিল সেটা খুঁজে বের করতে হবে। চলেন। লা 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 লা। মামাকে তুমি হাসপাতালে পাঠিয়েছো? হ্যাঁ, পাঠিয়েছি। কেন? তোমাকে দেখতে। আমাকে দেখতে? আমার আবার কি হয়েছে? হায় হায়, আমরা সারা দুনিয়া খুঁজে বেড়ালাম আর তুমি এখানে? মামা, কাজ শেষ হয়েছে? হবে কি করে,
সজীব তুই এখানে? আমার স্বামী আমার কাছে থাকবে না তো কোথায় থাকবে? ইয়ে, কোথায় গিয়েছিলেন আপনারা? তোমারে দেখতে। হোয়াট? আমাকে দেখতে? হ্যাঁ, আহা, সজীবকে হাসপাতালে খুঁজতে গিয়ে অনেক কষ্ট হয়েছে না? আমারও না অনেক কষ্ট হয়েছে এটা খুঁজতে গিয়ে। এই, এটা কি? এটা একটা হাতিয়ার, বন্য জানোয়ারদের পোষ মানাতে গুলি ভরে রেখেছি। তুমি বুঝবে না, তুমি যাও উপরে গিয়ে কাপড় চোপড় বদলাও। যাও না প্লিজ। যাচ্ছি। যাও। আপনারা আমাকে 10 খাইয়ে ক্যাসেটটা নিয়ে গিয়েছিলেন, আমি আপনাদের 10 খাইয়ে আবার ক্যাসেটটা নিয়ে নিয়েছি। এর জন্য একটা ছোট্ট কাজ করতে হবে। যান, বাবাকে গিয়ে বলেন ঘর থেকে তার স্ত্রীর ছবিটা নামিয়ে ফেলতে। পাগল নাকি? তাহলে তো দুলা ভাই বাড়ি থেকে আমাদের পথে নামিয়ে দেবে। আমি তো চাই আপনারা পথে নামুন, তবে এভাবে না, একটু কষ্ট করে। আমাকে তুমি মাফ করে দাও। খবরদার, আমার পায়ে স্পর্শ করবেন না। যান, বাবাকে গিয়ে বলেন ঘরের লক্ষ্মীর ছবি নামিয়ে আমার ছবি টাঙাতে, নইলে এই ক্যাসেট নিয়ে। না না, ওই কাজই করো না, আমরা এখনই যাচ্ছি, চলো। দুলা ভাই, ওই ছবিটার দিকে তাকাইলেই আপনার বুক দুঃখে ভাঙে আসে। ওই কুফা ছবিটা এই ঘর থেকে বাইর করে ফেলাইয়া ঘরের লক্ষ্মী বৌমা চাঁদনির ছবিটা লাগাই দিই। এই, কি বললি তুই? বের হ, বের হ এখান থেকে, বের হ, বের হ বলছি। আরামজাদা। আব্বা, কাটিল যে খাবে। তোমার বাবা কাঠি লজেন্স খেয়ে এসেছে, ওটাই এটার চেয়ে বেশি মিষ্টি। হ্যাঁ হ্যাঁ, ধরুন, এক্ষুনি দিচ্ছি। চাঁদনি, তোমার হাসান মামার ফোন। ভাইয়া চকলেট খাবে? ভাইয়া, ভাইয়া। হ্যালো, মামা। ভাগ্নি, কেমন আছিস? আরে আমি তোর বাবু। খুব ভালো মামা। আমি জানি তুই ভালো থাকবি। শোন, এই দুনিয়াতে ভালো মানুষ কখনো খারাপ থাকতে পারে না। আর শোন, নে তোর তোর মায়ের কথা। চাঁদনি, মা কেমন আছিস? ভালো? ভালো মা, খুব ভালো। মিথ্যে বলছিস না তো? সত্যি বল। সত্যি বলছি মা, খুব ভালো। ইয়ে, তোমরা কেমন আছো? আমরা ভালো। তোর শ্বশুর তোকে গ্রহণ করেছে? রাগ করেনি তো? না মা, আমার শ্বশুর খুব ভালো মানুষ, বাবার আদরের কথা মনে নেই, কিন্তু এখানে এসে শ্বশুরের কাছে বাবা আর শ্বশুরের আদর পাচ্ছি মা।
মা তোমার শরীরের দিকে যত্ন নেবে আর মামাকে বলবে তোমাকে ছেড়ে কোথাও যেন না যায়। হ্যাঁ বলবো। তুই ভালো থাকিস মা। হ্যালো 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 ভাই, চাঁদের কথা শোনা যাচ্ছে না। হ্যালো হ্যালো, এই টাকা শেষ মানে লাইন কাইটা গেছে। এনিবে কথা তো কইছস, এটা সুস্থ ভাব আসছে না? না, আরো অশান্তি বেড়ে গেল। ওর গলা শুনে মনে হলো চাঁদনি ওখানে ভালো নেই। আরে তোমার জন্য মন কাঁদতেছে। না রে ভাই, সজীবের বাবার মতামত না নিয়ে হঠাৎ করে বিয়ে দিয়ে দিলাম। মনে হচ্ছে কাজটা ঠিক হয়নি। ভাই ভাই আমার একবার গিয়ে দেখে আসো, আমার মনটা শান্তি পাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমি কাইলে গিয়ে দেখে আইসা তোমার একটা সুস্থ ভাবে খবর দিব। মার গান? মা গান গাইতো? সালমা, আমার কত আশা ছিল আমার ছেলেকে আমার পছন্দ মতো মেয়েকে বিয়ে করিয়ে এবারের ঘরের লক্ষ্মী বানাবো, কিন্তু আমার সে আশা কাচের মতো খান খান করে ভেঙে দিয়েছে তোমার ছেলে। মা, কত আশা ছিল আমার বউকে তুমি ঘরের লক্ষ্মী করে বরণ করে নেবে, কিন্তু তুমি নেই মা। কেউ আমার বউকে বরণ করে নেই মা। সালমা, তুমি ওকে বলে দাও বউ বরণ করার মতো কোনো পরিবেশ তোমার সন্তান রাখেনি। একমাত্র সন্তান হয়ে বাবার স্বপ্নের মধ্যে প্রচন্ড আঘাত করেছে। তুমি ভাবতে পারো সালমা, সে বিয়ে করার আগে বাবার অনুমতিটুকু নেয়ার প্রয়োজন মনে করেনি। বিয়ে আমি বাবার অনুমতি নিয়ে করতে চেয়েছিলাম মা। ফোন করেছিলাম, বাবা মোবাইল চেক করলেই সেই নাম্বার, সময়, তারিখ সব দেখতে পাবে। ফোন করে বাবার অনুমতি নেবে কেন? বিয়েটা কি একটা সস্তা বাঁধন? বিয়েটা কি একটা ছেলে খেলা যে এখনই না খেললে সে খেলা শেষ হয়ে যাবে? বিয়ে একটা চিরকালের বাঁধন। সেই বাঁধনের জন্য ভেবে চিনতে 10 জনের সাথে কথা বলে মেয়ে দেখে দিন ক্ষণ ঠিক করে বিয়ে হয়, এবং সেটাই আমাদের বাঙালির চিরকালের নিয়ম। টেলিফোনে হয় না। আমিও জানি মা, কোনো সন্তানই চায় না তার বাবা মার বিনা অনুমতিতে সে বিয়ে করুক। আর যার আমার মতো মহান বাবা আছেন তার তো চাওয়ার প্রশ্নই ওঠে না। তবুও এমন কিছু পরিস্থিতির সৃষ্টি হয় যাতে ইচ্ছের বিরুদ্ধে মানুষকে অনেক কিছু করতে হয়। তখন পরিস্থিতি এমন ঘোলাটে ছিল যে আমি বাবার অনুমতি নিতেও আসতে সময় পাইনি। ভেবেছিলাম বাবা বুঝবে, কিন্তু বাবা আমাকে বুঝলো না মা। তুমি থাকলে তুমি বুঝতে পারতে মা। আমি এত অভাগা যে মায়ের স্নেহ মমতা থেকে বঞ্চিত হয়েছি, আর আমার বাবা থেকেও নেই মা, থেকেও নেই মা, থেকেও নেই মা।